আসসালামু আলাইকুম। এখন আছি কর্ণফুলী নদীতে নৌকা মারছি। নদীতে কিন্তু ভালোই স্রোত আছে। এপার থেকে ওপার যাইতে কত মিনিট লাগে দেখি। আজকে অনেক দিন পরে নৌকা চালাচ্ছি, ওই খুব স্রোত, যেটা একটু দেখান। এখন ওপারে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। আপনারা সাথেই থাকুন। এখন কয়টা বাজে? 6:30। দেখি এখন কয় মিনিটে আমরা ওপার যাইতে পারি। নদীতে ভালোই স্রোত হচ্ছে। এদিকে একটু দেখান, এদিকে নদীর চর। নদীতে অনেক পানি ছিল, এখন পানি টেনে গেছে এবং চারপাশে কিন্তু নর্দমা, কাদা এগুলো জমা হয়ে আছে। দেখি কত মিনিটে আমরা ওপার যাইতে পারি। আপনারা সাথেই থাকুন। নদীতে কিন্তু প্রচুর স্রোত, এখনো ছোট ছোট বোট আসছে। অনেকদিন পরে নৌকা চালাচ্ছি, জানি না কত মিনিট লাগে। তো আপনারা সাথেই থাকুন। নদীর ওপার গিয়ে নৌকাটা ভালো রুলছেন অবশ্যই জানানো হবে। ওই দেখেন নদীর মাঝখানে বোটারটা নষ্ট হয়ে গেছে, এখন ওইটা আবার ঠিক করতেছে বোটটা। তো ইনশাল্লাহ আমরা পাড়ে চলে আসছি, কাছাকাছি। আর অল্প কিছুক্ষণের ভিতরেই নদীর পাড়ে চলে আসছি। এই নদীতে কিন্তু অনেক জেলে জাল থেকে মাছ ধরে। এখন স্রোতের কারণে জাল মারছে না। যাই হোক, আর পানিগুলো দেখেন প্রচুর গোলা পানি। ভারতের থেকে এই বালুগুলো চলে আসে পানির সাথে মিক্স হয়ে, যার কারণে এই নদীটা একটু শুকিয়ে যায়। কিছুদিন আগেও এখানে বিশাল চর ছিল, কক্সবাজারের মতো বিশাল চর জেগেছিল। এখন পানিতে প্লাবিত হওয়ার কারণে এখন আর চরগুলো দেখা যাচ্ছে না, যার কারণে দেখেন নদীর পাড়ে অনেক বালু জমা হয়ে আছে। তো ইনশাল্লাহ আমরা নদীর এপার চলে আসছি। দেখেন বোটটা ঠিক করে এখন চলে যাচ্ছে। ওদিকে তাকায় না, তাকায় না, আমাদেরকে তাকাই কেন। তো এখন আমরা প্রায় 6 মিনিট 52 সেকেন্ডে নদীর এপার চলে আসলাম। আলহামদুলিল্লাহ এবার আসতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া আদায় করি। এই স্রোতের মাঝে আমরা এবার চলে এসেছি। যাই হোক, সবাই পাশে থাকবেন। আরে